এই পোর্টালের ফ্রন্ট পেজটি দেখে নিন। ফ্রন্ট পেজটি ভালো করে একটু দেখে নিন, তারপর আমি সেকেন্ড ফ্রন্ট পেজে যাব। এটি হলো পুরনো পোর্টাল, কলকাতা গ্যাজেটের পুরনো পোর্টাল। দেখুন এখানে লগ ইন ও রেজিস্টার অপশনটি আছে। আর বড় বড় করে এখানে 1 2 3 4 5 ছটি অপশন আছে। যে ছটি অপশনের মাধ্যমে আমরা কলকাতা গ্যাজেট অ্যাপ্লাই করতে পারতাম, এবং কালারটি ছিল নীল ও সাদা রঙের, পূর্বতন সরকারের যে ওয়েবসাইটটি ছিল। এবার আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের নতুন ওয়েবসাইট এবং পশ্চিমবঙ্গের নতুন সরকারের ওয়েবসাইটে। আজকে 2026-এর মে মাসে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আপনি পোর্টালটি আবার খুলে গিয়েছে। কলকাতা গ্যাজেটের পোর্টালটি আবার চালু হয়ে গিয়েছে, কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। এখানে ওই অপশনটি নেই। কোন অপশনটি নেই? লগ ইন করা ও রেজিস্ট্রেশন করা। লগ ইন ও রেজিস্ট্রেশনের অপশনটি এখনো চালু হয়নি। তো আপনাদের যারা আমাকে অনবরত মেসেজ করছেন যে গ্যাজেট নোটিফিকেশন শুরু হয়ে গিয়েছে, গ্যাজেট নোটিফিকেশন ওয়েবসাইট খুলে গিয়েছে, কিভাবে অ্যাপ্লাই করব, তো এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে না। তার জন্য আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, দেখবেন খুব শীঘ্রই আবার অ্যাপ্লিকেশনটি চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে পুরনো যে অ্যাপ্লিকেশন হয়েছিল 14/1/2026, সেই অ্যাপ্লিকেশনের ডাউনলোড অপশনটি এখানে দিচ্ছে। তার মানে 14/1/2026-এর পরে আর কোনো অ্যাপ্লিকেশন হয়নি। লাস্ট ভিডিও আমি 3 মাস আগে 19 জানুয়ারি মানে 19/1/2026-এ করেছিলাম যে কলকাতা গ্যাজেট বন্ধ হয়ে গেল বলে। আর লাস্ট অ্যাপ্লিকেশন 2026-এর 14 জানুয়ারি হয়েছিল। তো আপনারা নিশ্চিন্ত থাকুন, আমার চ্যানেলে আপনি নতুন ভিডিও পেয়ে যাবেন যখন কলকাতা গ্যাজেটের নোটিফিকেশনটি চালু হয়ে যাবে। তো এখন আপনি কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারছেন না, কারণ এখানে নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো অপশন দেয়নি। আর পুরনো নম্বরে যারা লগ ইন করে রেখেছিল তাদেরও লগ ইন করার কোনো অপশন দেয়নি। এখন পর্যন্ত এই ভিডিওটি আপনাদেরকে এই তথ্য দেওয়ার জন্য যে গ্যাজেট নোটিফিকেশন কলকাতা গ্যাজেট পার্ট 2 শুরু হয়ে গেছে, কিন্তু কোনো অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। অপেক্ষা করুন দ্বিতীয় ভিডিওর জন্য, নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ।